আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার একটি পটলের রেসিপি। যে রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পটলের দোলমা, এটা কিন্তু শুনতে অনেক যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা দারুণ মজা। তবে সাধারণত পটলের দোলমা আমরা চিংড়ি মাছ দিয়ে করে থাকি, তবে আজকে কোনো চিংড়ি মাছ দিয়ে এই পটলের দোলমা তৈরি করব না। আজকে আপনাদেরকে ডিম দিয়ে তৈরি করে দেখাবো এই পটলের দোলমা। অসাধারণ এই পটলের দোলমাটা, ডিম দিয়ে পটলের দোলমাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর খুবই সিম্পল, খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটা। যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমার মনে হয়। তাই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পটলের দোলমাটা, তবে ডিম দিয়ে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আমার ঠিক যতটুকু প্রয়োজন সে আন্দাজ মতো। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে আপনি পটলটা নিয়ে নেবেন। আর এই পটলগুলোকে কীভাবে কাটতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পটলগুলোর সাইজটা একটু মিডিয়াম হলে সব থেকে বেশি ভালো হয়। আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো নেবেন। তারপর উপরের যে খোসাটা, সবুজ অংশটা, ঠিক এইভাবে একটি ছুরির সাহায্যে এইভাবে আপনি এঁচে ফেলে দিবেন। এটা কিন্তু খোসা ফেলা যাবে না, ঠিক সবুজটা যে অংশটা সেটা এইভাবে চাকু দিয়ে চাছা দিলেই কিন্তু সুন্দরভাবে এটা আলাদা হয়ে যাবে। তারপর এটাকে দেখাবো কীভাবে এটাকে প্রসেস করবেন। এই যে পটলের যে বোটের দুই পাশটা, সেটা থেকে প্রথমটা আমি খুবই অল্প পরিমাণ ফেললাম, আর দ্বিতীয়বারটা যেটা কাটছি সেটা কিন্তু একটু বেশি করে ফেলছি। কারণ হলো আমার একটা পাশটা দিয়ে মুখ রাগ করতে হবে, আর একটা পাশ দিয়ে যেন বের হয়ে না যায়, তার জন্য এটা আমি অল্প পরিমাণ কেটেছি। তারপর একটি চামচের যেই ডাটের অংশ সেটা আমি এইভাবে ঢুকিয়ে তারপর সুন্দর করে ভিতর থেকে যে বিচিটা আছে সেটা আমি সুন্দর করে বের করে নিব। দেখুন খুব সুন্দর করে কিন্তু বের হয়ে গেছে। আর এতে কিন্তু নিচে যেই পরের পাটটা সেটাও কিন্তু ফুটো হয়ে যায়নি। এতে কিন্তু আমার যেই আপনি যে প্রোটিনটা করবেন, মানে কিছু দিয়ে আমাকে এটাকে মুখটা সিল করতে হবে না। আর যদি দুটো পাশে ফুটো হয়ে যেত তাহলে কিন্তু আমাকে সিল করতে হতো। তা যাই হোক, আমার প্রত্যেকটা পটল কিন্তু হয়ে গেছে কাটা, আর এইভাবে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একদম কিমা করে কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব কিমা করে কুচি করে কাটার চেষ্টা করবেন। তারপর দিয়েছি 3-4টা কাঁচামরিচ ঠিক এভাবে কুচি করা, তারপর কিছুটা ধনে পাতাটা দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিব এখানে আমি। ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিন্তু আপনার পছন্দ মতো ঝালটা এখানে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ, একটু হলুদটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে একটু কষলে নিব। পেঁয়াজ আর মরিচ এবং ধনে পাতার যেন খুব সুন্দর একটি মিক্সার হয়, তার জন্য এভাবে হাত দিয়ে কষলে নিলাম। আর এতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। তারপর এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ পটল নিয়েছি তার জন্য কিন্তু 2টো ডিমই যথেষ্ট। এখানে আসলে অল্প পরিমাণ ডিম দিয়েও অনেকটা পরিমাণ তরকারি হয়ে যায় এটা দিয়ে। তাই সামান্য পরিমাণ ডিম দিয়ে যদি এত মজার একটি রেসিপি হয়, আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে। ডিমটাকে ভালোভাবে ফেটানোর পর দেখুন হয়ে গেছে। আর এখানে আমি পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা টিফিন ক্যারিয়ারে সুন্দরভাবে এভাবে দাঁড় করিয়ে নিয়েছি পটলগুলোকে এরকম দাঁড় করিয়ে না নিলে আসলে পটলগুলোর ভিতর যে ডিমটা দিব সেই ডিমটা কিন্তু বের হয়ে পড়ে যাবে। তার জন্য চেষ্টা করবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কিছুর সাথে এইভাবে পটলগুলোকে দাঁড় করিয়ে নেওয়ার জন্য। তারপর আমি ডিমগুলোকে সব পটলের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এটা যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু এই রান্নাটা একদম বাজে হয়ে যাবে। সেটা হলো এই যে ডিমটা দিচ্ছি, এটা কিন্তু পটলটা একদম ভরে দেওয়া যাবে না। ডিমের যে হাফ সেটা কিন্তু ভরতে হবে, মানে অর্ধেক পরিমাণ এখানে ভরে দিবেন, আর অর্ধেক অংশটা কিন্তু ফাঁকা থাকবে। কারণ এই ডিমটা যখন আমি ভাপে দিব তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে এটা পুরোপুরি ভরা কোনোভাবেই যাবে না। চেষ্টা করবেন অর্ধেক পরিমাণ ভরার জন্য, অর্ধেকের বেশিও দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আমি প্রত্যেকটা পটলই ডিম দিয়ে দিচ্ছি পটলের মধ্যে। আর আমি যে 2টো ডিম নিয়েছি সেই 2টো ডিমই কিন্তু আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখুন আমার 2টো ডিমেই কিন্তু এখানে সম্পূর্ণ পটলগুলো হয়ে গেছে। প্রায় 12 পিস পটল আমি এখানে নিয়ে নিয়েছি। আর একটা হাঁড়ির মধ্যে আগে থেকে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে এবার পটলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমার ডিমটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। চুলার জালটায় আমি এই পর্যায়ে হাই ফ্লেমে দিয়ে রাখবো, এখানে লো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই পর্যায়ে দেখুন আমার কিন্তু পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো দেখুন ফুলে কিন্তু একদম বরাবর হয়ে গেছে। আর কিছু জায়গা দেখতে পাচ্ছেন, বলতে পারেন যে একদম ভরে যায়নি, যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু অবশ্যই ফাঁকা থাকতে হবে।
এখন একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল, প্রায় এখানে হাফ কাপের মতো আমি তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে তারপর এখানে আমি সেই পটলগুলোকে দিয়ে দিব। আর পটলগুলোকে অবশ্যই একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর যদি পটলগুলোকে ভেজে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন পটলগুলোকে আমি সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পটল আসলে চাচ্ছি একসঙ্গে ভেজে নেওয়ার জন্য, তাই সবগুলো পটলই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এই যে বলছিলাম যে পটলের আসলে যদি একদম আপনার মুখ ঠাসা ঠাসা আপনার হয় ডিমগুলো হয়, তাহলে ঠিক এই পর্যায়ে যখন আপনি ভাজবেন তখন কিন্তু এটা ভিতর থেকে বের হয়ে আসবে। তাই চেষ্টা করবেন যেন একদম বেশি না ভরে, মানে আমি অর্ধেক বলেছি, মানে অর্ধেকই কিন্তু দিয়ে আপনি পটলগুলোকে তারপর সেদ্ধ করবেন। তারপর যখন একটা পিঠ লাল হয়ে আসবে তখন কিন্তু খুব সুন্দরভাবে আরেকটা পিঠও লাল করে নিতে হবে। পটলগুলোকে আমি ঠিক সুন্দর করে একটু লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পটলই কিন্তু একদম ভরে টইটুমুর হয়ে আছে ডিম দিয়ে। এখন আমার পটলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে পটলগুলোকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই দেখুন একটা পটল কিন্তু অনেকটা ওভারলোড হয়ে গেছে, সেটা আর একটু বেশি হলে কিন্তু বের হয়ে আসতো। তো যাই হোক, এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তারপর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আমি প্রায় এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। তার আগে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। পেঁয়াজ বাটা দিলেও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তারপর দেখুন পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই জায়গায় আমি এক এক করে বাকি মশলাগুলোকে অ্যাড করব। দিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে আদা এবং রসুনের পেস্ট। আসলে তরকারির পরিমাণ বুঝে আপনারা মশলাটা অ্যাড করবেন। আর আপনাদের ঝোলের ঘনতাটা বা ঝোলটা কতটুকু রাখবেন সেটা বুঝেও আপনারা মশলা অ্যাড করতে পারেন। তারপর দিয়েছি পানিটা দিয়ে এবার শুকনো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। এবার আমি এখান দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো। ঝাল আন্দাজ মতো দিতে হবে, আপনি যেরকম ঝাল পছন্দ করেন সে আন্দাজ মতো আপনি মরিচটা অ্যাড করবেন। তারপর দিয়েছি এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আমার ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। আর আপনার কাছে যদি তেল মনে হয় কম তাহলে কিন্তু সেখানে আপনি তেল অ্যাড করতে পারেন, তবে আমার মনে হচ্ছে আমার জন্য ঠিকই আছে, তাই আমি আর এখানে বেশি তেল অ্যাড করিনি। যে তেলটা ভাজার পর ছিল সেটা দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো টক দই। এই টক দইটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন একটু টক দই অ্যাড করার জন্য। তবে যদি একান্ত হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে একটু গুঁড়ো দুধ বা একটু লেবু রস মিক্স করে এখানে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমার কিন্তু টক দইটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে মিক্স করে আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলটা এখানে দিয়ে দিব। আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার পটলগুলোকে এখানে দিয়ে দিব। পটলগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা, তেমন কিন্তু কাঁচা নেই আর ভিতরও কাঁচা নেই, তাই এখানে পানির পরিমাণটা খুব অল্প দিতে হবে এবং মশলার সঙ্গে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে প্রায় 1 কাপের পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে এটা অতিরিক্ত ঝোলও হবে না, আবার একদম শুকনো হবে না, ভুনা যেরকম খান আপনারা রেগুলারলি সে ভুনার মতো করে নিলেই চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। এ পর্যায়ে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে যেটা করব সেটা হলো আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার সব কিছু একত্রে আবার একটু মিক্স করে নিচ্ছি যেন গরম মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য। আর তারপর লাস্ট পর্যায়ে এখানে আমি উপরে কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 2-3 মিনিটের মতো অপেক্ষা করে নিব। আর এই যে 2 মিনিট পর কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। এই পর্যায়ে কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে এটা পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে।
হয়ে গেল আমার দারুণ মজার ডিম দিয়ে পটলের দোলমা। অসাধারণ একটি রেসিপি, খুবই সিম্পল, খুবই সহজভাবে কিন্তু তৈরি করা যায়। যেটা আমরা চিংড়ি মাছ দিয়ে তৈরি করতে গেলে অনেক রকম সমস্যা, মানে বিচিগুলো ভাজো করতে হয়, মানে অনেক সেই রেসিপিও কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি চান যে চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা খাওয়ার জন্য, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। তবে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। সেই ক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আজ কোন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।